আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবির আর আপনারা দেখছেন আবির এন্ড জার্নি। গত 29 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত আমি আর আমার বন্ধু আর পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের সবার প্রিয় সমুদ্রের শহর কক্সবাজারে। এই কয়েকটা দিন ছিল হাসি, আনন্দ, ঘোরাঘুরি আর অসাধারণ কিছু মুহূর্ত। এই ভিডিওতে থাকছে আমাদের সমুদ্র সৈকতে সময় কাটানো, সূর্যাস্তের সুন্দর দৃশ্য, মজার আড্ডা আর পুরো ট্রিপের কিছু স্পেশাল মুহূর্ত। চলুন শুরু করি আমাদের কক্সবাজারের ভ্রমণের গল্প। আমরা মাত্র বাসা থেকে বের হয়েছি। আমরা এখন আছি অটোতে, মেইন রোডে যাচ্ছি, কারণ উবার ভুল করে অন্য পথে চলে গিয়েছিল। তো আমরা মেইন রোড থেকে উবারে উঠে গেলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আরামবাগে। তো আমরা চলে এসেছি আরামবাগে এবং আমাদের বাসটা হচ্ছে আইকনিক এক্সপ্রেস। এটা হচ্ছে আইকনিক এক্সপ্রেসের কাউন্টার এবং আমাদের জনপ্রতি নিয়েছিল 1600 টাকার মতো। সেম কালার লাইট জ্বলে লাইট জ্বলে আমারটাও লাইট জ্বলে এই যে অটো লাইট জ্বলে জ্বলে হয়ে গেল সিরা থেকে লাইট জ্বলা করে কিনে দিব আমরা কাছে এই যে জ্বলে তো লাইট এই যে লাইট ও হচ্ছে চকমক করে জ্বলে না সেম সেম কিরমি অনুভূতি কি? তো আমাদের গাড়িটা হচ্ছে গিয়ে মার্সিডিজ বেঞ্জের স্লিপার। তো এখন আমরা সবাই বাসে উঠছি। তো আমার বন্ধু এবং তার পরিবার এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা। সো ভেতরে যে দেখাচ্ছি আমি ভেতরে কি অবস্থা। তো এই হচ্ছে ভেতরটা, 2 তলা। আমারটা হচ্ছে 2 তলাতে আর নিচেরটা হচ্ছে সুমনের। হ্যাঁ ঢোকাও তো এই হলো বাসের স্লিপারের ভেতরে। তো এখানে শু র্যাক আছে, এখানে জুতা টুতা রাখতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে মোবাইলের জন্য একটা হোল্ডার আছে, সুইচ আছে, লাইটটা পুরা বাসে একই একটাই লাইট মনে হয়। আর এখানে হচ্ছে আপনার বালিশ, এখানে কেউ যদি বসে তো বসার সময় হেলান দেওয়ার জন্য। তো এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা দেখে এটা দেখে মনে হচ্ছে না এটা মার্সিডিজ বেঞ্চের, হয়তো পারে চেসিসটা। তো যাই হোক, তো যাত্রা শুরু করি আল্লাহ ভরসা। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা এখন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা চলে আসছি মায়ামিতে। এখানে আমাদের যাত্রা বিরতি। তো এখানে আমাদের মধ্য রাতের যে খাবারটা সেটা আমরা এখন খাবো। তো যাই ভেতরে। মর্নিং, সকাল হয়ে গেছে। আমরা চিটাগাং পার হয়ে এখন সম্ভবত কক্সবাজারের ভিতরে। সামনে হয়তো বাসটা আমাদের থামাবে, দেখি কোথায় থামাবে। হাইওয়েতে বাস যখন কোনো হোটেলের সামনে থামে তখন ওখানকার আশেপাশের আমার দৃশ্য বরাবরই ভালো লাগে। আমরা যেখানে দাঁড়িয়েছি যে হোটেলটাতে, সেটার নাম হচ্ছে ফোর সিজন। তো হোটেলটা বেশ সুন্দর। আমরা এখানে খাই নাই, জাস্ট হচ্ছে গিয়ে আমি গিয়েছি ভিতরে এবং ওয়াশরুমটা ইউজ করছি। অবশেষে চলে আসছি কক্সবাজার। ওর সামনেই দেখা যাচ্ছে সেই আইকনিক ভিউটা। তো আমাদের হোটেলগুলো আগে থেকেই বুক করা ছিল, তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। 3 দিনের জন্য আমরা মোট 2টা হোটেল ফিক্স করছি। প্রথম 2 দিন আমরা থাকবো সিগালে এবং শেষের দিন থাকবো হচ্ছে রামাদাতে। তো চলুন এখন সিগালের ভিতরে ঢোকা যাক। তো এটা হচ্ছে মেইন গেট। পেপার ওয়ার্কের কাজ শেষ, এখন আমরা রুমের জন্য ওয়েট করছি। কি ব্লগিং ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওদিন গিয়ে থেকে ব্লগিং করছি চিড়িয়াখানা গিয়া। তাই হ্যাঁ নেবো চিড়িয়াখানা কিছু ভালো লাগছে না? হ্যাঁ খুব ভালো লাগছে। এখন মেয়ে তো পরিবেশ নেই তো টাইগার আর সিংহের থেকে 10 হাত দূরে ছিলাম এমন নেবো। হ্যাঁ দাঁড়া 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 মাত্র ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, খারাপ না, ভালো। আমার
পোলা এনে জায়গায় রয়েছে আমার বইটা বড় বই বলে কি যে এক অবস্থা এটা ভিডিও আমার মোবাইলে শুধু ভিডিও ছবি ছবি উঠানো হইব শুধু টাইমিং মধ্যে টাইমিংয়ের কথা সুন্দর মোবাইল রুম চেকিং করার পরে আমরা এখন চলে আসছি সকালে নাস্তা খেতে। ওই হোটেল থেকে একটু সামনে এগিয়ে আমরা চলে আসছি এখানে। সকালে নাস্তায় ছিল ডিম, পোচ, ভাজি আর পরোটা। হিমুদা অ্যাকশন কিছু বল এনজয় দ্য শো মজা পাইতেছে আচ্ছা আমরা এখন আসছি সুইমিং পুলে সুইমিং করতে সবাই এক এক করে নামতেছে কথাও নামতেছে এ সিরাজ আম্মু এই যে তামির মেয়ে ছেলে বইনে ওকে তাহলে এনজয় দ্য শো কি করো তোমরা বাবা তুমি কি করো সাঁতার কাটছো বাবা আইমান বাবা তো এখন আমাদের সুইমিং টাইম তো আমরা নাস্তা করে আসলাম নাস্তা করে এসে সুইমিং পুলে এসেছি গোসল করতে সুইমিং করে তারপর রুমে যাবো তারপর রুমে গিয়ে সেখানে আপনাদের সাথে বাকি কথা বলবো সুইমিং পুল থেকে এসে আমরা এখন রুমে গেছি রুম থেকে ফ্রেশ হয়ে গোসল করে এখন যাব খেতে সো খাওয়া দাওয়ার পরে আবার ব্যাক করবো হোটেলে দেন যাবো হচ্ছে কি ফিশ বলতে এখন চলে আসছে পানকুড়িতে লাঞ্চ করার জন্য আমাদের লাঞ্চ টাইমটা একটু লেট হয়ে গেছে মা এদিকে আসো তোমার ভালো লাগছে মা বলো যাচ্ছ ক্যামেরার দিকে তাকায় বলো হ্যাঁ তোমার ভালো লাগছে অনেক ভালো লাগছে তোমার বাহ যাও মা যাও শ্রীগাল হোটেলের একটা ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে যেখানে বাচ্চারা খেতে পারে আমার বাচ্চা তো ঘুমাচ্ছে এখন সুমন তার বাচ্চাকে নিয়ে আসছে খেলার জন্য ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে আর এখানে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে সেটা হচ্ছে রাতের থেকে আর কি স্টার্ট হয় বারবিকিউ পার্টি হয় তারপরে কিছু কনসার্ট হয় ওই যে দেখা যাচ্ছে ওইখানে সকালে উঠেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে আসলাম আইমানকে খাওয়ানোর ট্রাই করা হচ্ছে বাট খাচ্ছে না এখানে খাবার দাবারের জন্য অনেক কিছুই আছে এখানে একটা লাইভ কিচেন আছে যেখানে হচ্ছে গিয়ে ডিম ভাজা বা পোচ আপনার সামনেই করে দিবে এই পার্টটাতে ফ্রুটস ব্রেড জ্যাম জেলি কাপ চিজ কেক আর লাস্টে দেখছি স্যুপও আছে
আর এই পার্টটাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার। কর্নফ্লেক্স অ্যান্ড মিল্ক দেখা যাচ্ছে, আর এই পার্টটাতে চা কফির ব্যবস্থা আছে। এই যে সিরাজ চলে আসছে, সিরাজ চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি সমুদ্র বিচে সমুদ্র দেখার জন্য। Hi guys, I am Ripon video. I am Ripon video from Coxbazaar. তো আমার ছেলের এটা প্রথম কক্সবাজার ট্যুর, প্রথম সমুদ্র দেখবে। না না না, ওই এর আগে ইয়ে গেছিল। আমরা তো আমার ছেলে ঘোড়া বাবা, ঘোড়া ঘোড়া ঘোড়া, না না ঘোড়া উঠতে চায় না। তারপরে হচ্ছে না না, ও তো ইসে না, ও তো এর আগেও গেছে না, কুয়াকাটা গেছে না, কুয়াকাটা গেছে, কিন্তু কক্সবাজার তো প্রথম, কক্সবাজারটা অনেক, হ্যাঁ প্রথম। তো যাই বিচে যাচ্ছে। আমরা বিচের উদ্দেশ্যে যাচ্ছি। শুনুন কামের কাম করছো স্যার। আপা এটা কি বন্ধু, কুল কুল এনজয় দ্য শো। হ্যালো বলো, তারটু কক্সবাজার এসেছে তো, এবার তো ভিডিও করা হইতাছেই না পুরোপুরি, কক্সবাজার আতিয়া ঘোরা ফ্যামিলি দিবে নিয়ে তো ভিডিও করা যায় না, সো খুব কম ভিডিও। ফুটবল খেলতেছে এখানে। আইতে সবাই জম তোমার। হাই মান, তবে যাই রতনারে মিস করতেছি। রতন, উই মিস রতন সো ব্যাডলি। হাই মান। বাবা ডাকি তো, হাই দাও, হাই দাও, এটা খোলো, এই গেঞ্জিটা খোলো, এই গেঞ্জি। বিমুদা, খুলে বলো, খুলে বলো। পানিতে তো হাঁটতে পারো না। পানি ওই যে পা ডুবে যাচ্ছে পায়ের নিচে, এর লেগে। সুমন ফটোগ্রাফি করতেছে, তুমি? সবাই সবার পার্সোনাল ফটোগ্রাফার। হ্যাঁ, সবাই সবার পার্সোনাল ফটোগ্রাফার। আর আমাদের পার্সোনাল ফটোগ্রাফার তো এই যে মামে, ঠিক আছে? মামা আসো, সামনে যাই, সামনে যাই। ব্যাপার জানা, আমার ভিডিওতেও তোমাদের নেই। হেই। সমুদ্রে আর ভিজি নাই, একবারে চলে আসছি সুইমিং পুলে গোসল করার জন্য। আমরা আছি হরিণের নাবি খাওয়া দাদু, বউয়ের বিরিয়ানি খাওয়া কাকা আছি, বুইরা কাকা, আর আমাদের বন্ধু তাইমি, আর আমি স্মার্ট বয়। হিমুদা দাদা, ঠান্ডা লাগে গেল রে, অনেক ঠান্ডা পানি আসছিল। রুম থেকে ফ্রেশ হয়ে একদম চলে আসছি ফলনজিতে। এখানে বলে খাবার দাবার অনেক মজা, রাখাইন খাবার, সো এই জন্য টেস্ট করতে আসলাম। চলো ভিতরে ঢোকা যাক। এগুলো মেবি কাস্টমার রিভিউ, তো জিনিসটা সুন্দর, কিউট। ভিডিও হচ্ছে।
ফালংজি আবার ফুড আসলে একটা হবে এনজয় দ্য শো তো আমরা নিছি হচ্ছে গিয়ে ভাত, ডাল, চিংড়ি লাক্সু, কয়েক প্রকার ভর্তা, তারপর হচ্ছে গিয়ে হাঁসের মাংস আর হচ্ছে গিয়ে মুরগির মাংস। হ্যাঁ দিছস এই যে দেখা যায় ফালঞ্জিতে মাগনা কি এটা কি করে দোস্ত চন্দন প্যাক সবাই মারছে এটাকে বলে থানাকা প্যাক রিয়েল চন্দন রিয়েল থানাকা কোনটা হ্যাঁ তো বুঝার না আমার এই যে কাকা এই জায়গাটা দেখেন কাকা হ্যাঁ তুই নষ্ট করছ কে লেগে থাকবো না তো তাই ভাই কিন্তু আগে আচ্ছা এই হচ্ছে আমাদের রুম। তো গতকালকে আমরা এটারই আরেকটু অপোজিটে যে রোড এই আছে রুমটা ছিল ওই রুমটা বুক করেছিলাম। তো ওই রুমটা ভালো ছিল কিন্তু ওই রুমটা হিল ভিউ ছিল। আজকে আমরা সুইচ করে আমরা হচ্ছে ঠিক অপোজিটের রুমটা নিয়েছি যেটা হচ্ছে গিয়ে ঝাউবন বা আপনারা বলতে পারেন যে সমুদ্র মানে সি ভিউ যেটা আর কি। তো ওটা পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের রুম। তো প্রথমে ঢুকতে আপনার হচ্ছে গিয়ে টয়লেট হচ্ছে ক্যাবিনেট। তো ক্যাবিনেটটা টুকটাক ভালোই আছে মোটামুটি। ওইখানেও সেম ছিল, জাস্ট এই পাশে চলে আসছে রুমটা। সো এই যে হচ্ছে গিয়ে টয়লেট, এখানে হচ্ছে গিয়ে বাচ্চা বসে যে কমচ বেসিন আর এখানে কিছু সোর্স দিয়ে দিচ্ছে দাঁত ব্রাশ শ্যাম্পু ট্যাম্পু হবে যাবি। তো এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার আছে একটা। আর এখানে হচ্ছে আপনার লাগেজ রাখার একটা স্পেস আছে। আর এখানে ছোট্ট একটা টেবিল আছে যদি কোনো কাজ টাজ করতে চায় অথবা এখানে মেকআপ করতে চায় কেউ। এখানে ছোট্ট একটা আয়না আছে, টিভি আছে, ফ্রিজ আছে। আর এই হচ্ছে গিয়ে খাটের ভিউ, ঠিক আছে। হ্যাঁ এটা আইমানের জন্য। আর এইখান থেকে হচ্ছে আমাদের ঝাউবন ভিউ আর হচ্ছে সি ভিউ এখান থেকে দেখা যায় না অবশ্য। আপনারা হচ্ছে ঝাউবনটা মেনলি ঝাউবনের জন্য সিটা দেখা যায় না। তো এইটা হচ্ছে তো মেইন রোডের সাথে এই রুমটা। তো এই ছিল আমাদের রুমটা। আজকে রাতে আমরা বারবিকিউ ডিনার করতেছি, সেটা হচ্ছে গিয়ে প্রাসাদ প্যারাডাইজে আমাদের হোটেলের সাথে। চলুন সেখানে যাওয়া যাক। গাইস, এটা হচ্ছে আজকে আমাদের বারবিকিউ আয়োজন। এখানে খুবই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। খুবই সুন্দর, ওয়াও, খুবই সুন্দর। হ্যাঁ ইভেন্ট কোন এইদিকে না? ওইদিকে লাগলে তুই আমি ঘুরে দিলাম। আমরা এখন আছি রোড সাইড, তাই না? হ্যাঁ, বিচ সাইডে বসবো। মেয়েদের আড্ডা চলছে ভরপুর। আর আমাদের এইখান থেকে ঝাউবনের পাশে প্রাসাদ প্যারাডাইস। আর আমরা এখানে আসছি বারবিকিউ করতে। কি ও হ্যাঁ, এই খাবার চলে আসছে রাতের বারবিকিউ। বাবা এটা কি তোমার লেগ পিস? হ্যাঁ, এটা কি তোমার লেগ পিস? চলো বাচ্চা বলে হ্যাঁ ঘুমাই দেবো। খাবার চলে আসছে। पार्टी में तो बराबर ही है। মাছটা ডিস্ট্রিবিউট করে দাও সবাইকে। গুড মর্নিং। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো দেন যাবো হচ্ছে আমরা কাঁকড়া বিচে।
তো গতকালকে রাতে আমরা একটা জিপ ভাড়া করে রেখেছি। তো যেহেতু এটা হলিডে না, সেহেতু জিপ ভাড়াটা কমই রাখছে। তো 3700 টাকার মতন জিপ ভাড়াটা ঠিক ফিক্স করছি আমরা গতকালকে রাতে। তো গাড়ি চলে আসবে একটু পরে, আমরা এখন নাস্তা করতে চলে যাই, দেন হচ্ছে যাবো ঘুরতে। গেছিলেন তো আমরা রওনা দিয়ে দিলাম কাঁকড়া বিচের উদ্দেশ্যে। ও নাকি তখন আপনার চাবি দিছিল, আমি ওরে ফোন দিতেছি। হ্যাঁ হাই ভাই, দেখলে দেখলে আমার তো দেখে তুমি আসবে। আচ্ছা এই যে চোখ বন্ধ হয়ে গেছে। সিরাজ সিরাজ ভাইয়া কি বলে ধরে তো অবশেষে চলে আসছি কাঁকড়া বিচে। চলুন দেখা যাক কি আছে, কাঁকড়া কোথায়। এখানে কিছু দোকান আছে পানি টানি ডাব টুব খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, আবার কিছু হিমকাও আছে। কক্সবাজার আসার আগে আমার ছেলে যে ঠান্ডা লাগছে, এটা এখনো ঠিক হয়নি। বাবা তুমি কই আসছো? সমুদ্রে আইবান শোনা বাচ্চা, তুই কি সমুদ্রে আসছো? ভালো বসছে। ওহো ওহো মামের ফটোশুট। বিশাল ঢেউ তো, অনেক বড় বড় ঢেউ। চলে গেল আইমান, চলে গেল। বাবা কাকড়া দেখো, বাবা কাকড়া। আইমান ধরো আসো আসো, চল দেখো আমি চা দিয়ে দিই। তোরটারে আমি টাইম নেওয়া নিজে যদি না চলাইছি। তোমার নাম কি? মোহাম্মদ আরমান। আনোয়ার, বাসা কই তোমার? এখানে এখানেই তো। অনেক ভালো ছবি তোলো, ভিডিও করো। তুমি স্কুলে পড়ো কোনো? হ্যাঁ 6 এ পড়ি। 6 এ পড়ো? হ্যাঁ স্কুলে যাও নাই? আজকে বন্ধ দিছে। ও আজকে বন্ধ, কিসের বন্ধ দিচ্ছে? সেটা জানি না, আমি গাড়ি নিয়ে অর্ধেক গেছি স্কুলে, তখন আমার ফ্রেন্ডরা আসছিল, ওরা থেকে শুনছি আর এসে গেছে স্কুলে যাই। হ্যাঁ ভালো না, মাশাআল্লাহ বাবা তুমি অনেক ভালো ছবি তোলো। ঠিক আছে, এখানে আসলে কি তোমার সবসময় পাওয়া যাবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বাবা। তো চলে আসলাম ইনানি বিচে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের হচ্ছে গিয়ে আমাদের আজকে চেক ইন। তো আমরা এখানে ছবি টবি তুলে যত তাড়াতাড়ি পরে এখান থেকে চলে যাব। রামাদাতে চেকিং এর পরে আমরা গিয়েছি হচ্ছে গিয়ে লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আমরা এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। আরে জোস্ত, যাই হোক ভেতরে এখন আমরা যাব, আপনাদেরকে আমাদের লবিটা একটু ঘুরে ঘুরে দেখাবো। লবিতে ঢুকতেই এরকম দেখা যায়, উপরে হচ্ছে গিয়ে খাবার টাবার খায়। ওকে, আর এইখানে গাছ আছে, গাছটা সুন্দর, গাছের উপরে আবার পাখিও আছে, টিয়া পাখি, হরিণ। ওকে, তো এইখানে হচ্ছে লিফট, আর এখানে লবির এখানে একটু বসার জায়গা আছে। যারা গেস্ট আসে তারা এখানে বসে রুমের জন্য ওয়েট করে। তো আমরা অলরেডি যেহেতু চেকিং করে ফেলছি, তো সেহেতু আমাদের সে প্যারা নাই। তো এই হলো লবি। আমরা একটু সামনে যাই। সামনে আবার আপনার হচ্ছে গিয়ে যে রিসিপশনের কাউন্টারটা আছে, যেখানে লিফট, এখানে একটা লিফট আছে। এই লিফটটা সুন্দর, এই লিফটটা আপনার একদম ট্রান্সপার। তো এখানে হচ্ছে কাউন্টার,
বা রিসেপশন। আর ওই সামনে দেখা যাচ্ছে ওইখানে ওয়েলকাম ড্রিঙ্কস এখানে থাকে আনলিমিটেড। আর সামনে একটা আপনার ক্যাফে আছে, কেউ যদি কফি টফি খেতে চায় দেন এখান থেকে খেতে পারবে। আর উপরে তো আপনার হচ্ছে গিয়ে ডাইনিং এরিয়া আর কি। এই পাখিটা মানে পাখির কাজটা যতবার দেখি ততবারই আমার ভালো লাগে। আর এখানে কিছু আমার হরিণ টরিণ আছে, ওই বাচ্চারা খেলতেছে। জিনিসটা সুন্দর, অনেক রিয়েলিস্টিক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে রুফটপে সুইমিং পুলে। তো সুইমিং পুল এরিয়াটা উপরে যে আপনাদের দেখাচ্ছি কেমন। তো এইটা হচ্ছে রুফটপ এরিয়া। তো রুফটপ এরিয়াটা এখানেও খাবার অ্যারেঞ্জমেন্ট আছে, কেউ যদি খেতে চাইলে তারা খেতে পারবে। সো এই সামনে ভিউটা অনেক জোস। এখানে আপনার ওয়াও, এত সুন্দর ভিউ যে লোভ সামলানো সম্ভব না। তো আমার বউ বললো যে এখানে কিছু ভিডিও আর ফটো তুলে দিতে, ওরা ছবি তুলতেছে। এই হোটেলটা আমার ছেলের অনেক পছন্দ হয়েছে, বোঝা যাচ্ছে। এই পুল আর সূর্য, ও বিকালের সূর্য অস্থির। পানি কি আছে না হিট? হ্যাঁ পানি নরম। ও সাঁতার কাটতে দেখতে পাবে চাপ দিয়া। হাই মান, ছেড়ে দিলে তো হ্যাঁ আমি ভিডিও সেট করে দিছি তো। মিশু বাবাকে মিস করি, মিশু মামা এটা শিখা দিছিল ভিডিও। চেঞ্জ করে দেখো এই বেবিকে। এটি একটু বড়টা নাই আমার, এটাই আছে, তুমি এটা দেখো। এতক্ষণ তো তুমি এটা দিয়ে কাজ করছিলে, এখন আবার কি দাও? হ্যাঁ আচ্ছা কর, তাহলে আবার পিঠে আসো। জি কি করবো বলো? তো এই ফ্লোরে হচ্ছে গিয়ে আমাদের রুমটা, তো সোজা সামনে। তো এই রাউন্ড এরিয়াটা খুবই জোস। ওরে নিচ থেকে তো ভয়ঙ্কর লাগে। উপরে একটা ঝাড়বাতি আছে। তো এই সোজা হচ্ছে গিয়ে আমাদের রুম, আর এখানে ছোট্ট একটা বসার জায়গা আছে, স্পেস। তো এই হচ্ছে আমাদের রুমের দরজা, আর আমরা উঠেছি হচ্ছে 811-তে। তো গেট থেকে ভেতরে ঢুকে হচ্ছে এখানে সুইচ আছে, কার্ড ঢোকানোর জায়গা আছে। আর এই হচ্ছে আমাদের রুমটা। এখানে একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটটা সরালে একটা লন্ড্রি ব্যাগ প্লাস হচ্ছে একটা সেফ আছে, হ্যাঙ্গার আছে, নামাজের জন্য জানামাজ আছে। এখান থেকে বের হয়ে হচ্ছে গিয়ে একটা আয়না দেখা যাচ্ছে, আয়না আছে, আয়নার পরে হচ্ছে টিভি, আর এখানে ছোট্ট একটা ডেস্ক, এখানে আরেকটা মিরর, আর এই ছোট ছোট ল্যাম্প গুলো খুব সুন্দর লাগে, ল্যাম্প শেড। আর এখানে কফি আছে, কফি বানানোর জন্য। আর এখানে একটা ক্যাবিনেট আছে, কিন্তু এটা খোলে না, এটা ফ্রিজ আছে সম্ভবত, এখানে এটা বন্ধ, এটা খোলে না। ওকে, তো এখানে বেড টেবিল, আমাদের বেড,
এখানে একটা ডিজাইন আছে, এটা প্রথমে মনে হচ্ছে আলমারি, পরে দিকে আলমারি না, আর এটা তো অসাধারণ। ওইখানেও আছে একটা, ওইখানেও একটা আছে। লাইটগুলো অনেক জোস, মানে দেখতে অসাধারণ, সিরিয়াসলি জোস। আর এইখানে তো ইটা দেখাইছি, মিররটা। আর এখানে হচ্ছে বাথরুমটা, তো এখানে অ্যামিনিটিস গুলো থাকে, এই তো টাওয়েল আছে। আর শাওয়ারের জন্য রুম এটা এরকম, এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা আছে। আচ্ছা না, আচ্ছা আমি আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে জানলাটা খোলা যায় না, Just পর্দাটা সরানো যায়। পর্দা সরানোর নিচে আবার সাইমনের খেলার জায়গা, সাইমনের আর কি, সাইমন হোটেল পাশেই। আর এটা হচ্ছে সি উত্তরা, আর এইখানে আমাদের ফ্যামিলি প্রোগ্রাম যত হয় সি উত্তরাতে আমরা ফ্যামিলি প্রোগ্রাম করি। এই নিচে হচ্ছে সাইমনের বেবি পার্ক, আর হচ্ছে সাইমন হোটেল। আর এখন আমি দেখতেছি সি উত্তরার সাথে আবার আমার খুব ক্লোজ কানেকশন। আর জুম করে যে রুমটা দেখতেছেন এইখানে, এই পাশে এই কর্নারে আর কি, আমি এই রুমগুলোতে আমরা সবসময় থাকি। গুড মর্নিং। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের জন্য নিচে ডাইনিং এরিয়াতে। আমার ছেলের আবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, যখন এখান থেকে দেখে তখনই বলে খেলতে যাবো, ওখানে খেলতে যাবো। তো সকালবেলা ভালোই জায়গা দেখতে, এই জায়গাটা সি ভিউ নাই, কিন্তু তারপরে এই ভিউটা খারাপ না, হোটেল ভিউ আর হিল ভিউ আছে। তো সকালে ব্রেকফাস্ট করতে চলে আসছি আমরা ডাইনিং এরিয়াতে। নিচে যে দেখতেছি আমরা ক্যাফে, ওটা ক্যাফে। আমাদের প্রত্যেকটা ফ্যামিলি খেতে বসে গেছে। তো এই হচ্ছে ওদের বাফেট এরিয়া। এখানে একটা লাইভ কিচেন আছে, তো এখান থেকে আমরা এখন অমলেট ভেজে খাবো। এগুলো জুস এরিয়া এখানে, এখানে সুইটস হচ্ছে গিয়ে, হ্যাঁ এখানে অনেক আইটেম, প্রচুর আইটেম। আমি আসলে এতগুলো আইটেমের নামও জানি না ঠিক মতো, দেখে দেখে পড়তে হয়। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আসলে এগুলোর বর্ণনা দিয়ে আমার কোনো দরকার নেই, জাস্ট আপনাদের ভিডিও করে দেখা দিই এনে কি কি আছে। প্রচুর আইটেম একসাথে। আমরা বসেছি ওই পাশেও সেম একটা সেটআপ আছে, আবার এটা আবার আরেকটা পাশ, আবার এই পাশে হচ্ছে আবার সেম সেটআপই আছে, খাবার দাবার সব সেম, জাস্ট একটা হচ্ছে গিয়ে মনে করুন লেফটে একটা রাইটে, এরকম আর কি। অনেক খাবার দাবার, এতগুলো নামও বলা সম্ভব না আমার পক্ষে। রুমি ওর মেয়েকে খাওয়াচ্ছে, কিন্তু সিরাত খেতে চায় না। বাস্তি ভিডিও করে। মাকাসিবের একই অবস্থা, মাকাসিব খেতে চায় না, কোনো খাবারই খেতে চায় না ঠিক মতো। হিমও বসে খাইতে, ওকে জাস্ট থাক। এখন এইটা হচ্ছে আমার টেবিল, আমার বাচ্চা এও খেতে চায় না কিছু। আর এখান থেকে সি ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। একদিকে আমরা ব্রেকফাস্ট করতেছি, আরেকদিকে সমুদ্র দেখছি। এইগুলো হচ্ছে আমি খেতে নিয়েছিলাম হালকা পাতলা, প্রত্যেকটা আইটেমই অনেক ভালো, অনেক জোস, মানে কোনোটা খারাপ বলা যাবে না এরকম আর কি। তো আজকে রাতেই আমরা রওনা দিচ্ছি। তো এটা হচ্ছে তাইমের রুম, এখান থেকে পুরো সি ভিউটা দেখা যায়। তো এতটুকুই ছিল আমার অগোছালো ব্লগ। তো আমি ওরকম গুছিয়ে কিছু বলতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদের জন্য বা নিজের জন্য, মেইনলি এগুলো আমার নিজের ডকুমেন্ট করার জন্য। তো পরে কোনো এক নতুন জায়গায় দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।